নিউমোরিং টার্মিনাল পরিচালনায় চট্টগ্রাম বন্দরের সাথে বিদেশি কোম্পানির চুক্তির প্রক্রিয়া চ্যালেঞ্জ করে রিটের রায় ৪ ডিসেম্বর। মঙ্গলবার এ সংক্রান্ত রুলের শুনানি শেষে এই তারিখ নির্ধারণ করে হাইকোর্ট। রিটকারীর আইনজীবীদের দাবি, বন্দর নিয়ে বিদেশিদের সঙ্গে চুক্তির এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই। তবে অ্যাটর্নি জেনারেল মনে করেন, যে কোনো রাজনৈতিক সরকারের মতোই কাজ করতে পারেন ডক্টর ইউনূসের সরকার। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। চট্টগ্রাম বন্দরের আমদানি রপ্তানির বেশিরভাগ কন্টেইনারের পরিবহন হয় নিউমোরিং টার্মিনাল দিয়ে। এই টার্মিনাল পরিচালনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডের চুক্তি প্রক্রিয়া চলমান রয়েছে। এই প্রক্রিয়া চ্যালেঞ্জ করে গত জুলাইয়ে করা রিটের উপর রুল জারি করেন হাইকোর্ট। সেই রুলের শুনানি মঙ্গলবার শেষ হয়েছে। এখন অপেক্ষা রায়ের জন্য। এই অনগোয়িং প্রসেসকে চ্যালেঞ্জ করার পিছনে আমাদের যে কারণটা, সেটা হচ্ছে যে পিপিপি এর আন্ডারে, প্রাইভেট পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্টের আন্ডারে, পার্টনারশিপ অ্যাক্টের আন্ডারে কোনো এক্সিস্টিং স্ট্রাকচার যেগুলো আছে সেটাকে বিদেশিদের কাছে দেওয়া যাবে না। রিটকারীর আইনজীবীরা দাবি করেন, রাষ্ট্রের কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই। অন্তর্বর্তীকালীন সরকার এই ধরনের স্টেট পলিসির ক্ষেত্রে তাদের কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত না। বাংলাদেশের মানুষের প্রত্যাশা, ফ্যাসিস্ট রেজিমের প্রধান পলাতক শেখ হাসিনা যে MOUটা করেছিল, সেইটার ধারাবাহিকতা যেন রক্ষা করা না হয়। আমাদের চিটাং পোর্টটা একমাত্র পোর্ট, এখানে ন্যাশনাল সিকিউরিটি ইনভলভ, এখানের মধ্যে আমাদের জাতীয় নিরাপত্তা আছে, জাতীয় স্বীকৃতির ব্যাপার আছে, তারপর সার্বভৌমত্বের ব্যাপার আছে। এখানের মধ্যে যদি এটা বিদেশির কাছে চলে যায়, তারা সব কিছু জেনে যাবে কি আসছে কি যাচ্ছে। তবে এসব যুক্তির সাথে একমত নন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। এটা একটা পাবলিক পলিসি, সেই পলিসি ধরেই সরকার আগাচ্ছে। সরকারের জনবিচ্ছিন্ন জনবিরোধী কোনো এজেন্ডা নাই। আরেকটা জিনিস, যারা বলছেন বন্দর গেল, বন্দর দিয়ে দেশে, আমরা আইন দিয়ে দেখাইছি বন্দর এবং বন্দর টার্মিনাল আলাদা জিনিস। আইনের মধ্যে দুইটা ডেফিনেশন দেওয়া আছে। তিনি আরো বলেন, এই রিটের পেছনে বড় কোনো চক্র জড়িত থাকতে পারে। এটা আমরা বলেছি যে দিস রিট পিটিশনার যিনি এসেছেন, উনি একজন ফ্যাট ক্যাটের পক্ষে এসেছেন। মানে পিছনে কোনো ভোমা বিড়াল বসে আছে টাকা পয়সার নিয়ে, সামনে এসে ওনারা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের নামে এটা করছেন, যেটাকে আইনি পরিভাষায় বলা হয় ফ্যাট ক্যাট। নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের হাতে ছেড়ে দেওয়ার প্রক্রিয়ার বৈধতা নিয়ে বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরামের সভাপতি মির্জা ওয়ালিদ হুসাইন রিট করেন। সৈকত সাদিক, ৭১, ঢাকা।